চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলের ডলফিন জেটিতে অবস্থান নিয়ে ডিজেল খালাস করছে সিঙ্গাপুর থেকে আসা জাহাজ লিয়ান হু। এতে আমদানি করা ৩০,০০০ মেট্রিক টন ডিজেল রয়েছে। ঠিক তার পাশেই অপর জেটিতে ২৭,২০৪ মেট্রিক টন ডিজেল খালাস করছে এমটি শিউচি নামের আরেকটি জাহাজ। এর বাইরে আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে প্রতিটিতে ৩০,০০০ মেট্রিক টনের বেশি ডিজেল বোঝাই এসপিটি থেমিস, রাইফেলস সামুরাই, চ্যাং হ্যাং হং 2 নামের আরও অন্তত 3টি জাহাজ। এই মুহূর্তে দেশের চলমান পরিস্থিতিতে এই জ্বালানি সরবরাহটাকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য বন্দর কর্তৃপক্ষ এই ধরনের জ্বালানিবাহী জাহাজগুলোকে দ্রুত বাংকারিং দিয়ে পণ্যের সরবরাহটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং আমাদের সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডাররা আছেন তাদেরকেও এই বিষয়ে জানানো হয়েছে যাতে এই পুরো বিষয়টাকে সাপ্লাই চেইনটা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে এবং কোনো জায়গায় কোনো বাধা সৃষ্টি না হয়। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে মহেশখালী এবং কুতুবদিয়া এলাকায় অবস্থান নিয়ে ৪১,৫০০ মেট্রিক টন এলপিজি খালাস করছে 2টি জাহাজ। এছাড়া ১,২৬,০০০ মেট্রিক টন আমদানিকৃত এলএনজি খালাস করছে আল জোর এবং আল জাসিয়া নামে আরও 2টি জাহাজ। অবশ্য 2-1 দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে লুসাইল এবং আল গালাইল নামে আরও 2টি জাহাজ, যেখানে রয়েছে ১,২৫,০০০ মেট্রিক টন এলএনজি। সংশ্লিষ্ট পরীক্ষণ এবং অ্যাসেসমেন্ট গ্রুপকে নির্দেশনা দেওয়া হয়েছে জাহাজ বার্থিংয়ের সঙ্গে সঙ্গে যাতে ডকুমেন্ট সাবমিশনের পরেই যাতে দ্রুততম সময়ের মধ্যে এটি যাতে খালাস করা হয়, যাতে কোনো ধরনের কোনো ডেভিয়েশন না হয়। অবশ্য চট্টগ্রাম বন্দরে ৪০,০০০ মেট্রিক টন ফার্নেস অয়েল খালাস অবস্থা রয়েছে। 2টি অয়েল ট্যাঙ্কার ক্রুড অয়েল বাহী 2টি জাহাজের অবস্থান রয়েছে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। আপৎকালীন জ্বালানির সংকট কাটানো গেল আগামীতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের সাথে মজুদ সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এক্ষেত্রে রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ট্যাঙ্কারকে কাজে লাগানোর কোনো বিকল্প দেখছেন না তারা। জ্বালানি তেল মজুদ আছে, 1 মাসের থাকার উচিত এবং আনুমানিক এরকম সময়ের মজুদ আছে। এরপরে আবার এখন নতুন নতুন জাহাজ আসতেছে, হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে আসতেছে এলপিজি, এলএনজি এবং আমাদের অপরিশোধিত তেল এগুলো আসতেছে। তো এই আসার প্রেক্ষিতে আমরা যাতে এগুলো রাখতে পারি ঠিকমতো, সেই ব্যবস্থাটা এফিশিয়েন্টলি আমাদের করতে হবে বিভিন্ন তেল কোম্পানির মাধ্যমে। আমাদের বিভিন্ন তেল কোম্পানিতে যে সমস্ত তেলের ট্যাঙ্কগুলো আছে সেগুলোর যাতে পারফেক্ট ইউটিলাইজেশন, সেটার লেভেলগুলো পারফেক্ট যাতে ইউটিলাইজেশন হয়। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরের পাশাপাশি পতেঙ্গার গুপ্তখাল এবং ডলফিন জেটিতে খালাস হয় বিদেশ থেকে আমদানি করা সব ধরনের জ্বালানি। চট্টগ্রাম বন্দরের জলসীমা ৬৪ নটিক্যাল মাইলের মধ্যে যেসব এলপিজি, এলএনজি এবং গ্যাসসহ জ্বালানি তেল বহনকারী জাহাজ রয়েছে সেগুলো নিরাপত্তা নিশ্চিতের জন্য অনুরোধ জানানো হয়েছে নৌবাহিনী এবং কোস্টগার্ডের কাছে। আর গুপ্তছড়া ঘাট, ডলফিন ঘাটে যেসব জাহাজ ভিড়ছে সেসব জাহাজ থেকে দ্রুত তেল খালাস করে বাজারে নেওয়ার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার স্টেক হোল্ডারদের। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কমল দে, সময় সংবাদ।